সুস্থ শরীরের চাবিকাঠি হলো একটি ফিট পাকস্থলী। কারণ আমাদের সব ধরনের পুষ্টি ঠিকমতো শরীরে পৌঁছানো শুরুটা হয় এখান থেকেই। খারাপ খাদ্যাভ্যাস আর স্ট্রেসের কারণে পাকস্থলীর নানা সমস্যা আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু সিম্পল ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসে মিলতে পারে মুক্তি। আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনি আপনার পাকস্থলীকে সুস্থ ও শরীরকে ফিট রাখতে পারেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পাকস্থলী হলো হজম প্রক্রিয়ার মূল অংশ। খাবার খাওয়ার পর থেকে প্রথম ধাপেই পাকস্থলীতে তা হজম হতে শুরু করে। এখানে অ্যাসিড এবং এনজাইমের সাহায্যে খাবার ভেঙে যায়, যা শরীর পরবর্তীতে শোষণ করতে পারে। তাই পাকস্থলীর সুস্থতা মানেই সঠিক হজম এবং পরিপূর্ণ পুষ্টি। কিন্তু আমরা জানি ব্যায়ামের মাধ্যমে পাকস্থলী ও শরীর ফিট রাখা যায়। প্রথমেই আসি পদ্মাসনে। গভীর শ্বাস প্রশ্বাস এটি পাকস্থলীর রক্ত সঞ্চালন বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। প্রতিদিন সকালে 5 থেকে 10 মিনিট করুন। দ্বিতীয় ব্যায়ামটি হলো ভুজঙ্গাসন। এটি পাকস্থলী ও অন্ত্রের উপর হালকা চাপ প্রয়োগ করে এবং হজমে সাহায্য করে। তৃতীয় ব্যায়াম পবন মুক্তাসন, খুবই কার্যকরী একটি ব্যায়াম। গ্যাস দূর করতে এবং পাকস্থলীতে জমে থাকা বাতাস ও গ্যাস বের করে দেয় এবং পেটকে আরাম দেয়। চতুর্থ ব্যায়াম কপালভাতি, হজমতন্ত্রকে সচল রাখতে এবং পেটের বাড়তি চর্বি কমায়। দিনে মাত্র 5 মিনিট করলেই মিলবে উপকার। এই ব্যায়ামগুলোর পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন, জলপানের পরিমাণ বাড়ানো এবং ঘুম ঠিক রাখা খুবই জরুরি। তবেই পাকস্থলী থাকবে সুস্থ। ফাইবারযুক্ত খাবার, সবজি, ফল, ওটস বেশি খান। অতিরিক্ত তৈলাক্ত ও ফাস্টফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত ঝাল বা টক খাবার কমিয়ে দিন। নিয়মিত ও পরিমিত খাওয়া, একবারে অনেক না খেয়ে দিনে 5-6 বার হালকা খাবার খান। খাওয়ার সময় ধীরে ধীরে চিবিয়ে খান। পর্যাপ্ত জলপান করুন। দিনে অন্তত 8 গ্লাস জলপান করুন। খাবারের আগে এবং পরে জল খাওয়ার সময়ের দিকে খেয়াল রাখুন। কিছু অভ্যাস পরিবর্তন করুন। খাবার পরপরই শুয়ে পড়বেন না। ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করুন। স্ট্রেস কমান, মানসিক চাপ হজমে প্রভাব ফেলে। নিয়মিত মেডিটেশন বা যোগব্যায়াম করুন। এই ছিল পাকস্থলী সুস্থ রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি আপনি নিয়মগুলো মেনে চলেন, পাকস্থলীতে জ্বালা পড়া, গ্যাস্ট্রিক বা পেট ফাঁপার সমস্যা দীর্ঘদিন ধরে অনুভব করেন, তাহলে অবশ্যই একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল। পাকস্থলী সুস্থ থাকলে পুরো শরীর ফিট থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।